গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর মহাদেবের মন্দির। মহারাষ্ট্রের পুনে থেকে কিভাবে আমরা এই ভীমাশঙ্কর এসে পৌঁছালাম, এখানে পুজো দেওয়া এবং থাকার কি কি ব্যবস্থা রয়েছে সবই বিশদে জানিয়েছি গত পর্বে। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো ভীমাশঙ্কর থেকে প্রায় 2 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে আমরা পৌঁছবো গুপ্ত ভীমাশঙ্কর বলে একটি জায়গায়। দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে থাকছে আজকের এই পর্বটি, দেখতে থাকুন। গুড মর্নিং ভীমাশঙ্কর মহাদেবের টেম্পলের সামনে থেকে। এখন আমরা টেম্পল থেকে বেরিয়ে গুপ্ত ভীমাশঙ্কর বলে একটি জায়গা রয়েছে সেখানে যাচ্ছি। তবে গুড মর্নিং আমার কিন্তু আজকে অনেক সকালে হয়েছে, যেরকম ঠিক কালকে রাত্রে বলেছিলাম যে আজকে আমরা ভোরবেলা মন্দিরে যাব। ভোরবেলা আমরা 3টের সময় উঠে 3:45-এর মধ্যে রেডি হয়ে মন্দিরে পৌঁছে গেছিলাম। মন্দিরের মেন দরজা তখনও কিন্তু খোলেনি। 5টার সময় মেন দরজা খোলার পরে মন্দিরের যে আরতি হয় সেটা আমরা দেখি। তখন কিন্তু এই ভীমাশঙ্কর মহাদেবের যে শিবলিঙ্গটা রয়েছে, অরিজিনাল যে শিবলিঙ্গটা, সেটা কিন্তু আমরা দর্শন করতে পেরেছিলাম এবং স্পর্শও করতে পেরেছি। এই গুপ্ত ভীমাশঙ্কর যাওয়ার রাস্তাটা অনেকটা এইরকম, চারিদিকটা জঙ্গল এবং জঙ্গলের ভেতর দিয়ে এইভাবে ধীরে ধীরে আমাদেরকে যেতে হচ্ছে। ব্যাপারটা কিন্তু ভীষণ থ্রিলিং ব্যাপার। এটা 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা রয়েছে, এরকম জঙ্গলি রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। তো সকাল সকাল এই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছে। তবে রাত্রে এই রাস্তাতে কিন্তু একদমই আসা যায় না, কেননা পুরোপুরি ডেন ফরেস্ট, এখানে কিন্তু আসা বারণ। সকালবেলা আপনারা যদি আসেন তাহলে কিন্তু একটা গ্রুপ করে আসবেন, অ্যাটলিস্ট 5-6 জনের গ্রুপ। তো আমরাও যেটা যাচ্ছি 5-6 জন মিলেই যাচ্ছি। মানে মন্দির থেকে বেরিয়ে এইদিকে যাওয়ার জন্য রাস্তাতেই 2-4 জনের সাথে দেখা হয়ে গেল, তারা যাচ্ছিল, তাদের সাথে অ্যাড করে নিয়েছি। ইটস বেটার কি সবার সাথে একসাথে যাবে। ওখানে গিয়ে পৌঁছে দেখবো কি বিউটি রয়েছে। শুনেছি একটা সুন্দর ঝর্ণা আছে, তো সেই ঝর্ণাটা দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি গুপ্ত ভীমাশঙ্করের উদ্দেশ্যে। রাস্তাটা কিন্তু দুর্দান্ত, আওয়াজটা ফিল করুন। পুরো রাস্তাটাই কিন্তু পাথরের রাস্তা, পাথরে পাথরে ভর্তি। তো একটা স্টেপও কিন্তু না দেখে ফেলা যাচ্ছে না, নয়তো পা মুচকে যাবে। তো এখানে এসেও কিন্তু ট্রেকিং এর একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। যে দেখুন পিছনে এরকম পুরো পাথরের রাস্তা, দুদিকে ডিপ ফরেস্ট। এই দেখুন এখানে আম গাছ রয়েছে, সেই আম গাছ থেকে ছোট্ট একটা আম পেয়েছি, রাস্তায় পড়েছিল। এই জায়গাটা আবার এখান দিয়ে নিশ্চয়ই বর্ষাকালে কোনো নদী ফদী পাস হয়। এই জায়গাটা নদী পাসিং এর জায়গা। জঙ্গলে কিন্তু বাঁদরের উপদ্রব রয়েছে, গাছেতে এক ডাল থেকে আর এক ডালে বাঁদর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ট্রেক করতে করতে একটা জায়গায় এসে পৌঁছলাম, দুর্দান্ত জায়গাটা। ঠিক আমার পেছনে দেখুন এরকম একটা খোলা বিউটিফুল একটা ভিউ, দারুণ লাগছে পুরো এরিয়াটা। এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা এলাম। এইখানটা একটা খোলা জায়গা, চারিদিকটা পিছনে এরকম পাহাড় দেখা যাচ্ছে, সামনে সানরাইজ হয়েছে, অপূর্ব সুন্দর। সকালবেলার এই ভিউটা কিন্তু আজকের দিনটাকে সত্যিই বানিয়ে দিল। সকালে বাবা মহাদেবের যে সুন্দর দর্শন পেয়েছি এবং তার সাথে সাথে আজকের এই প্রকৃতির নেচারের এই অপরূপ সৌন্দর্য কিন্তু
তার সাথে একটা নতুন মাত্রা যোগ করে দিল। তো দারুণ লাগছে এই ট্রেকটা করে। 100% রেকমেন্ডেড রইল আমার তরফ থেকে কি যখন আপনারা এখানে আসবেন তখন কিন্তু গুপ্ত ভীমাশঙ্কর কিন্তু অবশ্যই ট্রেক করে আসবেন। শুধু একটুখানি রিকোয়েস্ট যে রাত্রে বা সন্ধ্যেবেলা আসবেন না, আর যখন আসবেন গ্রুপ করে আসবেন, তাছাড়া পারফেক্ট। এখনো রাস্তা বাকি আছে সামনের দিকে, এই যে এইভাবে রাস্তা আবার জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা, আবার এগোবো। ইটস সিম্পলি থ্রিলিং এক্সপিরিয়েন্স। গুগল ম্যাপ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, যেমনই রাস্তা দেখাক না কেন গুগল ম্যাপ নিয়েই চলবেন, কেননা রাস্তা হারিয়ে যাওয়ার কিন্তু ভীষণ ভীষণ প্রবণতা থাকছেই এখানে। আমরাও 500 মিটার মতো উল্টো রাস্তায় চলে গেছিলাম গুগল ম্যাপ দেখে। সব জায়গায় কিন্তু গুগল ম্যাপ কাজ করবে না, যে যে জায়গায় টাওয়ার থাকবে গুগল ম্যাপের সেখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন, সেখানে সেই গুগল ম্যাপের রাস্তা ধরে ধরে যাবেন, তাহলে পৌঁছতে পারবেন। নয়তো কিন্তু এখানে অনেকগুলো রাস্তা রয়েছে, একটা পয়েন্ট পর্যন্ত একটাই রাস্তা, তারপরে কিন্তু অনেকগুলো ডাইভারশন রয়েছে। তো সেটা কিন্তু খুব খেয়াল করে আস্তে আস্তে এগোবেন, নয়তো কিন্তু রাস্তা খুলে যাবে। এখন আমরা সঠিক রাস্তায় চলে এসেছি, এবারে ধীরে ধীরে যাচ্ছি। নিচে ঢালান রয়েছে, এই ঢালান অনুযায়ী নেমে যেতে হবে। স্পটে পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন গুপ্ত ভীমাশঙ্করের মন্দির, যেটার জন্য আমরা প্রায় 2 কিলোমিটার মতো ট্রেক করে এলাম জঙ্গলের ভেতর দিয়ে। এইরকম একটি শিবলিঙ্গ রয়েছে, ছবি রয়েছে, এখানে সবাই এসে পুজো দিচ্ছে। তো আপনারা সাথে করে একটু জল বা বেলপাতা নিয়ে আসবেন, তাহলে কিন্তু এখানে পুজো দিতে পারবেন। চারিদিকের ভাইবসটা ঠিক এইরকম। ঝর্ণা এখানে আর নেই, কেননা এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি, সেই জন্য এখানে এখনো জল সেইভাবে নেই। তো যখন বৃষ্টির সময় থাকে তখন কিন্তু এই পাশ দিয়ে পুরো ঝর্ণা বয়ে যায়। তো এই হচ্ছে সেই ভীমা নদীর যেটা উৎসস্থল, সেখান থেকে এই ভীমা নদী বেরিয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে গুপ্ত ভীমাশঙ্করের মন্দির। सब लोग आए हैं दर्शन करने के लिए, कैसा लगा? গুপ্ত ভীমাশঙ্কর দেখে ফেরার পথে আমরা জঙ্গলের ভেতরেই দেখতে পেয়েছিলাম একটি সিদ্ধিবিনায়ক মন্দির। এবারে এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, আমাদের স্টেটা দেখিয়ে দিই। এই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভীমাশঙ্করের মন্দির, এই ভীমাশঙ্করের মন্দির, আর ঠিক তার অপোজিটে এখানে আমরা ছিলাম, এই আশ্রমে ছিলাম। আশ্রমের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ফোন করে আপনারা রুম বুক করে নিতে পারেন। মোটামুটি ঠিকঠাকই স্টে ছিল, শুধু এখানে একটাই মনে রাখবেন যে টয়লেট যেটা ছিল সেটা কিন্তু কমন টয়লেট ছিল, বাকি আর কোনো সেরকম অসুবিধা হয়নি। তো ভালো স্টে ছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। লাস্ট একবার মহাদেবের কে স্মরণ করে বাইরে থেকে একবার প্রণাম জানিয়ে আমরা রওনা দেবো পুনের উদ্দেশ্যে। এবারের মতো বাবা ভীমাশঙ্কর মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা আবার পুনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কালকে থেকে আজকে সকাল পর্যন্ত দারুণ একটা সময় কাটলো, আপনারাও দেখে নিন। আপনাদেরকেও এই জ্যোতির্লিঙ্গ দর্শন করাতে পেরে আমিও খুব খুশি হলাম, নিজেও খুব খুশি হয়েছি। তো এরপরে একটু ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এই হলো
ভীমাশঙ্কর মন্দিরের প্রাঙ্গণ। এখানে অনেক রকমের কাজ চলছে, আরো মন্দির প্রাঙ্গণ বড় করা হচ্ছে, সুন্দর করা হচ্ছে, সব কনস্ট্রাকশনের কাজ চলছে, মন্দিরেও মেরামতির কাজ চলছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সকালের ব্রেকফাস্ট ইডলি সাম্বার দিয়ে ব্রেকফাস্ট করছি। চলে এসেছি এখানে বাস স্ট্যান্ডে, ভীমাশঙ্করের বাস স্ট্যান্ড যেটা, এখান থেকে আমরা এবার পুনের বাস ধরবো। এই যে আমার পিছনে বাস দাঁড়িয়ে রয়েছে, খানিকক্ষণের মধ্যেই বাস ছাড়বে। এখন ঘড়িতে সময় 10টা, তো আশা করছি 10:30টার মধ্যে এই বাসটা ছাড়বে। এখানে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর বা 1 ঘন্টা অন্তর অন্তর বাস থাকে। তো বাসে উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি আমরা। তো এখানেই আমাদের এই ভীমাশঙ্কর এবং যে গুপ্ত ভীমাশঙ্কর যে ঘুরলাম সেই গল্পটা এখানে ইতি টানছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার তো থাকছেই, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। এনিওয়ে, শেষ করছি, এখান থেকে বেশি কথা বাড়াচ্ছি না। আপনাদের সাথে আবার দেখা হবে, ফিরছি নতুন ভিডিওতে। আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।